আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই সুন্দরী অপসর আর সুন্দরী ভিডিওটি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া যেন বেঁচে আছি। বেঁচে আছেন, এটাই হুম, আল্লাহর কাছে হুম। শুকরিয়া। হ্যাঁ, কেন, খুব কষ্টে আছেন নাকি? অনেক কষ্টে আছি। কি কষ্ট কষ্টে আছেন মানে আপনি? বাবা-মা, ছোট একটা ভাই আছে। বাবার হার্টের সমস্যা, আচ্ছা, মায়ের মাজার হাড় ক্ষয়। তাদের ঠিকমতো ওষুধ দিতে পারি না, ব্যথায় কান্না করে। তখন বুকটা ছিঁড়া যায়গা। আচ্ছা, বাবা-মা আচ্ছা। যখন হাতের কাছে কান্নায় তা দাপাদাপি আপনার করে। বাবা মা দুজনেই হ্যাঁ, আল্লাহর রহমতে হ্যাঁ, বেঁচে আছে, আল্লাহ তাই তো? বাঁচায় রাখছে। হ্যাঁ। তা এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার বাবা মা কিভাবে চলবে? এই কারণেই তো প্রতিবেদনের সামনে আসা, নাইলে তো আইতাম না। যদি কোনো একটা ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিত, হুম। 15-20 হাজার টাকার মধ্যে বাবারে ছোটখাটো একটা চায়ের দোকান দিয়ে দিলে, তারা কইরা কইমা খাইলো, আমি তখন আর বিয়া আপনার বইসা কোনো চইলা ঝামেলা নেই। না, না। তাইলে আর কিসের ঝামেলা থাকবে ভাই? আচ্ছা। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, ক্যামেরাতে আসার আগে কি আপনার বিয়ে হয়েছিল নাকি? না, সত্যি না, কথা না বলবেন। ভাই, বিয়া হয়নি। সত্যি বিয়ে হয় নাই? সত্যি কসম তো এখন বিয়া এই যে হয়নি। ক্যামেরার সামনে আসছেন, আপনার সুন্দরতা দেখে, আপনার রূপ দেখে অনেকে তো প্রেমে পাগল হয়ে যাবে। কিরকম মানুষ হলে তার সাথে সত্যি সারাটা জীবন কাটায় দিবেন? আমি সব প্রেমে পাগল হইতে চাই না। আমি শুধু একটা প্রেমে পাগল হইতে চাই, যে আমার সুখ দুঃখে পাশে থাকবে, বিপদে আপদে থাকবে। যে ২ বেলা ২ মুঠো ডাইল ভাতের ব্যবস্থা কইরা দিব, নামাজ পড়ার ব্যবস্থা কইরা দিব। এইরকম একটা এখন মানুষ এখন চাই। কি নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, হয়, কেন হবে না? কাজের ফাঁকে মাশাআল্লাহ। ফাঁকে পড়ি। মুসলমান হইয়া জন্মাইছি ভাই। এবাদত আল্লাহর তো কালাম তো করতেই হবে। পড়তেই হইব। হ্যাঁ, আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনার এই সুন্দর মুখটা যদি কেউ একটু ভিডিও কলে দেখতে চায়, আপনি কি দেখাতে পারবেন? আপনার হ্যাঁ, নিজের পারবো, মোবাইল আছে? কেন পারবো না? কিন্তু আমার নিজের ফোন নাই। সে যদি একটা ব্যবস্থা কইরা দেয় যে আমি তোমারে দেখবো, তুমি কারো সাথে কথা বইলো না। আমি হ্যাঁ, হ্যাঁ। তার সাথে কথা বলবো, যোগাযোগ করবো। কারো সাথে কথা বলবো কেন? আমি ১০ টা মানুষ চাই না। আমি মনের মতো একটা মনের মতো মানুষ চাই। একজনই চান। হ্যাঁ। সে যাতে আপনাকে নিয়ে সারা জীবন বাঁচার চেষ্টা করে বা হ্যাঁ, হ্যাঁ, বাঁচে। হ্যাঁ ভাই। অনেক আমিও সুন্দর তারে কথা নিয়ে বলছেন। থাকতে চাই। শাশুড়ি মাশাআল্লাহ। শ্বশুরের খেদমত করতে চাই। মানে শ্বশুর-শাশুড়িরও খেজমত হ্যাঁ, করতে চান। কেননা এটা আমার আপনার খুব অনেক শখ ইচ্ছা, নাকি? খুব ইচ্ছা, মাশাআল্লাহ, অনেক খুব সুন্দর ইচ্ছা, কথা এটাই বলছেন। বড় কথা। আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাই, আমার ফোন নাম্বার আমি নেই। বলে দিব? হ্যাঁ, বইলা দে। তো আপু, তাহলে আপনার ফোন নাম্বার আমার হাতে যেটা দিয়েছেন এটাই তো, না? হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা একটু বলেন। চাঁদনি। চাঁদনী। তো হুম। ঠিক আছে, চাঁদের মতো সুন্দর আপনার রূপ, আল্লাহ তাআলার দান। তো আমি নাম্বারটা বলি, আমার সাথে আপনি বলেন। আচ্ছা। 0177 0177 67 67 30 30 4 65। 465। এটাই তো আপনার ফোন হ্যাঁ নাম্বার? ভাই, এইটা আমার ফোন নাম্বার, এইটাও বিকাশ নাম্বার। যদি কোনো ভাই হেল্প করেন, হ্যাঁ, হ্যাঁ। একজনেই করেন, যাতে যে আমার দায়িত্ব নিবেন, বিয়া করবেন। আচ্ছা, আর আচ্ছা। যদি ১০ দায়িত্বই জনের না দরকার নেন, নাই। হ্যাঁ, মিছামিছি একটু মজা নেওয়ার জন্য কিছু হেল্প কইরা মজা নিবেন, এইরকম হেল্প আমি চাই না। তাদের কাছে ক্ষমা চাইতাছি, যাতে এইরকম হেল্প না করেন যে একটু হেল্প কইরা মজা নিব। আমি গরিব ঘরের মাইয়া, মান সম্মানের একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ। এক ইজ্জত একজনরেই দেখাইতে চাই, ১০ জনের না। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? ঠিক প্রিয় আছে। দর্শক, এই সুন্দরী অপ্সরাকে যদি কেউ কাছে পেতে চান, আপন করে নিতে চান, সুন্দরী বউ বানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।